নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আর এই দেখুন, আজকে বেল নিয়ে চলে এসেছি। আজকে বেলের শরবত করব। খুব গরম পড়েছে, তার জন্য একটু বেলের শরবত করব। বেলের শরবত করতে আমার খুব বেশি জিনিস লাগবে না, খুব অল্প জিনিসে আমি শরবতটা করব। এটা হচ্ছে বাতাসা। আমরা যে ঠাকুরঘরে পুজো দিই না, সেই পুজোর বাতাসাগুলো তুলে তুলে রেখে দিয়েছিলাম। সেই লকুলদানা বাতাসা একসাথে আছে। নিয়ে নিয়েছি বাতাসা, লবণ, বেল, একটা দই, ছোট দই নিয়ে নিয়েছি, কিছু বল। ব্যাস এই কটা জিনিসে আমার বেলের শরবতটা হয়ে যাবে। চলুন বানিয়ে নিই। গ্লাসগুলো তুলে নিই। অন্য একটা থালা নিয়ে নিয়েছি একটু গভীর। চলো বেলটা ফাটিয়ে নিই। বেলটা কিন্তু খুব সুন্দর নোদ আছে। এই একটা বেলে অনেকটা শরবত হয়ে যাবে। সব বেলটা আমি তুলে নিয়েছি। আগে অল্প জল দিয়ে চটকে নাও। বেলটাকে আমি ভালোভাবে চটকে নিয়েছি। এবারে ছেঁকে ছেঁকে এগুলো ফেলে দেবো। আপনারা কিছু দিয়ে ছেঁকে নিতে পারেন, কিন্তু কিছু দিয়ে ছেঁকে নিলে অনেকটা বেল নষ্ট হয়ে যায়। এই যে ভেতরে যে দানা দানা বেলগুলো পুরো নষ্ট হয়ে যায়। তার জন্য হাত দিয়ে একটুখানি ছেঁকে নিলে ভালো হবে। ভালোভাবে বেলের দানাগুলো আমি ছেঁকে নিয়েছি। দানাও নেই, কোনো চোঁচও নেই। হাত দিয়ে এইভাবে ছোটো ছোটো বানিয়ে নেবো। এতে মিক্সিতে দিলে হয়ে যাবে, কিন্তু আমি দিইনি। আমি হাত দিয়ে একটু চটকে নরম করে নেবো বাতাসাগুলো। বাতাসাগুলো গলার জন্য কিছুক্ষণ আমি একে রেস্টে দেবো। কিছুক্ষণ বাতাসা দিয়ে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন, এবারে যে দইটা নিয়েছিলাম, দইটা কেটে নিয়েছি, এই যে দিয়ে দেবো। লবণ, নুন, চিনি হয়েছে কিনা একটু দেখে নেব। খুব সুন্দর হয়েছে, গরমে প্রাণটা জুড়িয়ে যাবে। এবারে গ্লাসে নিয়ে নেব। উপর থেকে বরফের টুকরো দিয়ে দেবো। একটা তো নিচেই পড়ে গেল। বরফ দিলে ঠান্ডাটা ভালো লাগবে। এটা আপনারা দিতে পারেন, না দিতে পারেন, দিলে ভালো লাগবে। কিছু ডালিম নিয়েছি, মানে বেদানা, এই যে বেদানাগুলো দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, লাইক করার পাশে থাকবেন। আর আমি আগেও বেলের ভিডিও দিয়েছি। গরম পড়েছে, বেল ভিডিও তো দিতেই হবে। মানে দই, শরবত এগুলো খেতে খুব ভালো লাগে গরমের সময়, তাই জন্য আগেও দিয়েছি, এখনও দিচ্ছি।